মঙ্গলবার বিকেল 5টার মধ্যে কাজে যোগ দিতেই হবে জুনিয়র ডাক্তারদের, নির্দেশ সুপ্রিম কোর্টের। সোমবার আরজিকর মামলার শুনানিতে আন্দোলনরত চিকিৎসকদের কাজে যোগ দেওয়ার নির্দেশ দিল বিচারপতি DY চন্দ্রচূড়ের বেঞ্চ। আরজিকর ঘটনার পর থেকেই জুনিয়র ডাক্তাররা আন্দোলন শুরু করেছিল। আরজিকরের সামনে চলছে অবস্থানও। সোমবার শুনানিতেই সেই প্রসঙ্গ উঠলে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দেয়, চিকিৎসকদের অবিলম্বে কাজে যোগ দিতে হবে। আদালতের এই নির্দেশ সম্পর্কে ডাক্তারদের কি প্রতিক্রিয়া তা জেনে নেব। সেটা আমরা প্যানজিবি মিটিং হবে, তারপরেই কি হবে কি হবে না হবে। এই সময়ের মধ্যে 23 জনের মৃত্যু। দেখুন, মানুষের তো মৃত্যু এর আগেও হতো, এমন তো নয় যে আমরা চিকিৎসক করে শুধু জুনিয়র ডাক্তাররা, আমাদের সিনিয়র স্যারেরা সারা দিন রাত কিন্তু পরিশ্রম করছে। ইভেন তারা প্রতিটা পেশেন্টকে অ্যাটেন্ড করছে। এমন কোনো পেশেন্টকে আনঅ্যাটেন্ড হয়েছে কেউ দেখাতে পারবে না কোনো পেশেন্টকে একটা আনঅ্যাটেন্ড হয়েছে। এবং মৃত্যুটা পরিকল্পিত মৃত্যুটা হতেই পারে। মানুষের কি কি অসুখের জন্য মৃত্যু অনেক ক্ষেত্রে হয়। শুধু এই সিনিয়র জুনিয়র ডাক্তাররা করছে, সিনিয়র ডাক্তাররা কিন্তু সবাই কাজ করছে এবং প্রতিটা পেশেন্টকে অ্যাটেন্ড করছে। আমরা প্রচন্ড অখুশি মনোভাব, আমরা কি বলছেন জিনিসটাকে নিয়ে কতটা টাইম টু টাইম এরকম চলবে, এই জিনিসটা আমরা চাইছি না। আমরা চাইছি দ্রুত আমাদের একটা যদি বিচার হোক। কিন্তু বিচার তো একটা দীর্ঘ প্রক্রিয়া। আমাদের হসপিটাল কোথাও বন্ধ নেই, বারবার বলছি হসপিটাল কিন্তু কোথাও বন্ধ নেই। আমাদের সিনিয়র ডাক্তাররা সবাই কিন্তু আদালত তুলছে, আদালত বলছে, এবং আদালত তো জানে না হসপিটালের ব্যাপারটা। আদালতকে এসে তাহলে দেখতে হবে হসপিটাল বন্ধ আছে কিনা, প্রতিটা পেশেন্টের কাছে খোঁজ নিতে হবে। আপনি দেখুন প্রতিটা পেশেন্ট, আপনি কথা বলুন যে ওয়ার্ডে পেশেন্ট যারা আছে কোনো আনঅ্যাটেন্ড পেশেন্ট আছে কিনা। কোনো পেশেন্ট তো আনঅ্যাটেন্ড নেই, সব পেশেন্টকেই দেখা হচ্ছে। কোনো পেশেন্ট বলতে পারবেন না আমাদের চিকিৎসা নেই। ইভেন গোটা কয়েক 24টা মেডিকেল কলেজ ওয়েস্ট বেঙ্গলে, বাকি সাব ডিভিশন ডিস্ট্রিক্ট হসপিটাল, সেখানে সমস্ত সিনিয়র ডাক্তার ইভেন রেসিডেন্টরা তারাও কাজ করছে। মূলত আমাদের প্রথম দিক থেকেই যেটা ডিমান্ড ছিল সেটা হচ্ছে জাস্টিসে। তাই জন্য আর কি আজকে এই শুনানির পর এখনো মনে হচ্ছে যে সেটা আর কি অনেকটাই আর কি ফারফেচ, মানে আর কি সেটা পেতে আর কি দীর্ঘ সময় আমরা অপেক্ষা করে আসছি। আগামী দিনও আমরা জানি না যে আর কত সময় আমাদের অপেক্ষা করতে হবে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম যেটা আর কি যে কাজে যোগ দেওয়ার যে ব্যাপারটা উঠে আসছে, সেটা আমাদের আর কি এখন একটা ইন্ট্রা কলেজ, যেটা জিবি মিটিং আমরা বলি, তো সেই মিটিং একটা হবে। তারপরে আমাদের একটা প্যান জিবি, মানে যেটা আর কি বিভিন্ন কলেজের মাধ্যমে যে মিটিংটা হয় সেটাও কন্ডাক্টেড হবে। তারপরে যারা আর কি আরডিএ মেম্বার্স আছে বা যারা আমাদের সবার আর কি রিপ্রেজেন্টেটিভ আছে, সবার সাথে আলোচনা করে আমাদের পরবর্তী পদক্ষেপ কি হবে সেটা আর কি জানানো হবে। তাৎক্ষণিক প্রতিক্রিয়াটা আমরা কিছুটা অংশে ডেফিনেটলি আমরা হতাশ হয়েছি। কারণ আমাদের আর কি একটা ছিল যে জাস্টিসটা আমরা কিছু একটা আমরা একদিকে আর কি একটা আলো আমরা দেখতে পাবো যে আর কতদিনের মধ্যে, কিন্তু সেটা আমরা পুরোপুরি আর কি সেটা এখনো পাইনি। আর আরেকটা যেটা এই যে কাজে যোগ দেওয়ার আর কি ব্যাপারটা, সেটা আমাদের আর কি এখন দেখতে হবে। মিটিং কন্ডাক্টেড হবে, মিটিংয়ে যেটা ডিসাইড হবে সেটাই জানানো হবে। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল জার্নাল।